সম্পদ দিয়েছি কিংবা সন্তান সন্ততি দিয়েছি তার জন্য তুমি, কিংবা সম্মান দিয়েছি তার জন্য তুমি গর্বিত হও না। তোমার গর্বের দাপটে কত মানুষ কাছে মিলতে চায় না, কত দরিদ্র মানুষ কাছে আসতে চায় না, দিনের পর দিন না খেয়ে মরে, কত দুঃখ বেদনায় তার জীবন কাটে। কিন্তু সম্মানের গৌরবে আজ অহংকারের কারণে একজন ধনবান ব্যক্তির কাছে, একজন প্রভাবশালী ব্যক্তির কাছে সাধারণ মানুষ বিনতে চায় না, ঠিক কিনা? আল্লাহ বলেন, তোমাকে যা দিয়েছি আমার ধন সম্পদ হোক কিংবা সন্তান সন্ততি হোক, তোমাকে যা দিয়েছি সেই জিনিস পাইয়ে তুমি আত্ম অহংকারে গর্বিত হইও না। যদি জেনে রাখো, ব্যক্তিদেরকে কোনদিন ভালোবাসেন না। সম্মানিত হাজিরিন, মান সম্মান আল্লাহর দেওয়া। এখন আমরা অবৈধ পথে পয়সা সম্পদ উপার্জন করে সম্মান অর্জনের জন্য কত কোটি কোটি টাকা খরচ করি। কি কারণ? আমার পড়োশি, আমার প্রতিবেশী দিনের পর দিন যায়, খাইতে পায় না। অনেক মানুষ আছে টাকার জন্য চিকিৎসা করতে পারে না, তার খোঁজ খবর নেই না, কিন্তু দুনিয়ার সম্মান অর্জন করার জন্য কোটি কোটি টাকা ব্যয় হয়ে যায়। সেই দিকে আমার আপনার কোনো ভ্রুক্ষেপ নাই, আছে না নাই? এবং দেখেন, যারা প্রকৃতপক্ষে দরিদ্র গরিব, যাদের ঈমান আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, রাসূলের প্রেম ভালোবাসা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কি সার্টিফিকেট দিয়েছেন? আল্লাহ রাসূল বলেন, আবুনি দুআফাইকুম ফাইন্নামা তুরযাকুনা আও তুনসারুনা বিদুআফাইকুম। আমার নবী বলেন, যারা প্রকৃত দরিদ্র, যারা দুর্বল মানুষ, যাদের অন্তরে আল্লাহর প্রেম ভালোবাসা আছে, রাসূলের ইশক আছে, যারা আল্লাহর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রাসূলের উপর দরুদ পাঠ করে রাসূলের সুন্নতকে ভালোবাসে, এই ধরনের দরিদ্রদের মধ্যে আমি নবীকে তোমরা তালাশ করিও। আমি নবীকে যদি খুঁজতে চাও, আমি নবীকে যদি পাইতে চাও, তাহলে এই ধরনের দুর্বলদেরকে তোমরা, দুর্বলদের মধ্যে আমাকে তালাশ করিও, আমাকে পাইবা। কারণ এই ইমানদার ব্যক্তিরা সহজে কোনো মানুষের কাছে হাত পাততে চায় না, তারা আল্লাহর উপর ভরসা করে সবসময় জীবনকে পরিচালনা করে। তবে একটা কথা জেনে রাখো, ফাইন্নামা তুরযাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, এই ধরনের দুর্বলদের উসিলায় তোমরা কিন্তু আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হও, আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হও। এই ধরনের মুমিন মুসলমানের উসিলায় আল্লাহ পাক ঢালাওভাবে সকল মুসলমানকে, সকল মানুষকে খাওয়ায়। আল্লাহ সকল মানুষকে খাওয়ায়, রাসূল বলেছেন। এই জন্য দুর্বলদেরকে ভালোবাসতে হবে। আর দুনিয়ার মধ্যে যদি সম্মানের দিক দিয়া, সম্মান কামাই করার দিক দিয়া, সম্পদ অর্জন করার দিক দিয়ে যদি দুনিয়াকে বেশি ভালোবাসি, তাহলে পরকাল অনেক দূরে চলে যাবে। এই জন্য আল্লাহ পাক নিষেধ করেছেন, দুনিয়ামুখী হইও না, পরকালমুখী হও। কারণ দুনিয়া থেকে পরকালের মূল্য অনেক বেশি, অনেক বেশি। আমার বন্ধুগণ, ব্যবসা করি, সমস্যা নাই। আমার নবীজি ব্যবসা করেছেন, ব্যবসায়ী ভাই যারা আছেন তাদের মর্যাদা কত বড়। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি সত্যিকারের ব্যবসায়ী হবে, কাল হাসর ময়দানে শহীদদের মর্যাদা তারা পাবে। সুবহানাল্লাহ। যদি ব্যবসায় যদি সঠিকভাবে করি, অনেক ভাই আছে ব্যবসা সঠিকভাবে করি, সবাই তো এক না, ঠিক আছে? অনেক ভাই আছে ব্যবসার মধ্যে ভেজাল করি, ঠিক আছে? এখন বর্তমানে দুধের বাজার যে গরম, দুধ
এরকম প্রমাণ আছে? সবাই না, সবাই এক না। এই জন্য বলতে চাই, এই ব্যবসায় যেন মানুষ বেজার না করে, এই জন্য আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ তারা যারা ব্যবসায় বেজার করে, যে কোনো ব্যবসার ক্ষেত্রে বেজার করে। আল্লাহু আকবার। এরপরে বলেন, রাসূল বলেছেন, ইদা রাআইতুমুল আফওয়া ইউতাযুহুদান ফিদ দুনিয়া। আমার নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, আবার উম্মতেরা, তোমরা যদি দুনিয়া বিমুখ কোনো মানুষ পাও, দুনিয়া বিমুখ মানে আখিরাত মুখী, তোমরা যদি কোনো দুনিয়া বিমুখ আখিরাত মুখী যদি কোনো মানুষ পাও, তাহলে রাআইতুমুল আবদা ইউতাযুহুদান ফিদ দুনিয়া, ওই সকল লোকদের সংসর্গে তোমরা থাকিও, ওই ধরনের লোকদের সাথে তোমরা মেলামেশা করিও, ওই ধরনের লোকদের সাথে তোমরা থাকিও। যদি থাকো, তুমিও তাদের মতো একদিন দুনিয়া বিমুখ হয়ে জান্নাতি পরকালমুখী সত্যিকারের একজন মুমিন মুসলমান হবে, কবরে যাওয়ার সৌভাগ্য তোমার হবে। এই জন্য আমরা হক্কানি উলামায়ে কেরামের কাছে আমরা বায়াত গ্রহণ করি, হক্কানি সিলসিলা পীর কেবলাদের কাছে আমরা বায়াত গ্রহণ করি। তারা দুনিয়া বিমুখ, তারা আখিরাতমুখী লোক, তাদের সংস্রবে থাকলে আমাদের কলব পরিষ্কার হয়ে যায়। তাদের দেওয়া, তাদের বাতলের দেওয়া, হ্যাঁ, ওইভাবে যদি আমরা জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে আমাদের কলব পরিষ্কার হয়ে যায়। তারা ওজিফা দেয় কি? সকাল বিকাল জিকির করেন, সকাল বিকাল জিকির করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, পর্দা করেন, সুদ খায়েন না, ঘুষ খায়েন না, ব্যবসা বাণিজ্যে ঠকায়েন না, মানুষকে ঠকায়েন না। এই ধরনের ওজিফা হক্কানি পীর এবং উলামায়ে কেরাম আমাদেরকে দিয়ে থাকেন। এই হাদিস দ্বারা ওইটাই প্রমাণিত যে যুহুদান ফিদ দুনিয়া, যারা দুনিয়া বিমুখ উলামায়ে কেরাম হোক কিংবা সত্যিকারের মানুষ হোক, তাদের সংসর্গে তোমরা থাকবে। এরপরে দেখেন একটা হাদিস বলে শেষ করছি। এরপর রাসূল বলেছেন, ইয়াদখুলুল ফুকারাউল জান্নাতা ক্বাবলাল আগনিয়াই ফি খামসাতি আমিন নিসফি ইয়াউম। বলছিলাম, যেই দুর্বল মানুষ, দরিদ্র মানুষ, আল্লাহর প্রেম তার কলবের মধ্যে আছে, আল্লাহর ভয় তার কলবে আছে, রবিজির ইশকে মহব্বত তার কলবে আছে, ওই ধরনের দরিদ্র লোক একজন ধনী ব্যক্তির 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর হুকুম ছাইরা দিয়া, নবীজির প্রেম ভালোবাসা ছাইরা দিয়া, নামাজ না পড়িয়া যদি দুর্বল হালতে থাকি, তাহলে কিন্তু এই সার্টিফিকেট পাওয়া যাবে না। কথার কথা, দুর্বল শ্রেণীর মানুষরাই কিন্তু আল্লাহকে বেশি দেখে, নামাজি বেশি হয়। কি কারণ? অনেক বড় মানুষ আছে, তার ধনের হিসাব করতে করতে নামাজের সময় চলে যায়, নামাজ পড়বো কোন সময়, আজকে কি জুমার দিন না শনিবার, এই কথাও খেয়াল থাকে। এরকম আসার নেই। এই জন্য খেয়াল করতে হবে। এরপরে হাদিস, এরপর রাসূল বলেছেন, ইযহাব ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, ইযহাব ফিদ দুনিয়া ফীমা ইন্নান নাস ইউহিব্বুকান নাস। রাসূল বলেছেন, যদি তোমরা দুনিয়ার প্রতি মোহ না হও, তোমরা যদি দুনিয়ার প্রতি মোহ না হও, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তোমরা যদি দুনিয়ামুখী না হও, আখিরাতমুখী হও, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ফীমা ইন্নান নাস ইউহিব্বুকান নাস, আর মানুষের ধন সম্পদের প্রতি যদি তুমি মোহ না হও, মানে মানুষের ধন সম্পদের প্রতি তুমি যদি লোভী না হও, তবে দুনিয়ার মানুষ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস, দুনিয়ার মানুষের প্রতি যে সম্পদ, ওই সম্পদের প্রতি আমি লালসা করি, অবৈধভাবে তার সম্পদকে আত্মসাৎ করার চেষ্টা করি। এতিমদের সম্পদ আছে, তাদের সম্পদ আত্মসাৎ করতে চাই। আর ভাই বোনদের সম্পদ আছে, যারা ওয়ারিশ সূত্রে পায়, তাদের সম্পদ না দিয়া আমি যদি আমার পেট ভরে ফেলি, হ্যাঁ, আমার পেট কাগজপত্র দিয়ে ভারী করে ফেলি যে আমি সব লেগে এলেছি, তাহলে মানুষ আমাকে ঘৃণা করবে। আর যদি দুনিয়ার মানুষের সম্পদের প্রতি আমি মোহ না হই, তাহলে দুনিয়ার মানুষ আমাকে ভালোবাসবে। রাসূলের হাদিস।
এই জন্য আমরা দারিদ্র হালতে থাকার চেষ্টা করব, আমাদের সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করার চেষ্টা করব। আল্লাহু আকবার। আল্লাহকে পাওয়ার একটা মুখ্যম সময় আমরা ইতিমধ্যে অতিবাহিত করেছি, যেটা হচ্ছে চতুষ্পদ জন্তুকে আল্লাহর খুশির জন্য তার কুদরতি কদমে জবেহের মাধ্যমে উৎসর্গিত করে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি। সেটা আমাদের বিশ্বাস, যেটা ইমানদারের বিশ্বাস, ঠিক কিনা? একটা গুরুত্বপূর্ণ আমল আমরা যারা করেছি আলহামদুলিল্লাহ। এভাবেই আল্লাহকে সম্মান করতে হবে, আল্লাহর সান্নিধ্য এভাবেই আমাদেরকে লাভ করতে হবে। কারণ এই দুনিয়ার মধ্যে চিরদিন আমরা থাকতে পারবো না, থাকার চেষ্টা করলেও কি থাকা যাবে না। এই দুনিয়ায় নাই রে কে আরে মইরা গেলে সবই হবে বেফানা, আরে মইরা গেলে সবই হবে বেফানা। এখন যদি আমার মন হচ্ছে দুনিয়ার সবকিছু আমার জন্য ব্যাপারে, আমার কিছুই বলতে কিছুই নাই, তখন আমার আপন আমার আল্লাহ, আমার নবীজি, আমার নবীজি যদি নুরানি চেহারা মোবারক দেখাইয়া, সেই নবীজির নুরানি চেহারা মোবারক দেখিয়া যদি কালেমা শরীফ আমার দিলে জারি হয়ে যায়, তাহলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার নবীজি বলেন, সেই ব্যক্তি, যে ব্যক্তি মরণকালে কালেমা নসিব হয়, ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর মরণকালে ওই ব্যক্তির কলেমা নসিব হবে যে ব্যক্তি দুনিয়ার বিমুখ ছিল, যারা সত্যিকারের মুমিন, তাদেরই কলেমা নসিব হবে মরণকালে। আর দুনিয়ামুখী যারা দুনিয়া চায়, শুধু দুনিয়া চায়, দুনিয়ার সম্মান কামনা করতে, 10 জন মানুষকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না, এই ধরনের লোকদের মরণকালে কলেমা আসবে ভাগ্যর কথা। শয়তানের বড় চোখ, হ্যাঁ আজরাইলের বড় চোখ দেখে দোষটা। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু